নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে যে দলটির নাম অতপ্রতভাবে জড়িত, এবং আমরা যদি বলি যে জোরে বক মরেছে, ফকিরের কেরামতি বেড়েছে, তারপরেও এটা স্বীকার করে নিতেই হবে যে ওই সময় বাংলাদেশ আওয়ামী লীগ নামক দলটি দেশের বৃহত্তম রাজনৈতিক দল ছিল বিধায় তারা এদেশের স্বাধীনতার যুদ্ধের সময় নেতৃত্বে ছিল। যে দলটির সাথে ইতিহাস জড়িয়ে আছে, যে দলটির সাথে জড়িয়ে আছে এদেশের 7.5 কোটি বাঙালির গণতন্ত্র অধিকার আদায়ের আন্দোলনের ইতিহাস, সেই দলটি আজ আবারও নিষিদ্ধ হতে চলেছে। আমি আবারও এই জন্যই বলছি, এই দলটি তার কার্যক্রমের কারণে মূলত 75-এর 25শে জানুয়ারি সেই দলেরই সভাপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় শাসন ব্যবস্থা বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করার কারণে, বাকশাল করার কারণে আওয়ামী লীগ অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায়। সেই আওয়ামী লীগের কার্যক্রম এবং গত 15 বছরে শেখ হাসিনা ওয়াজেদের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় তখন তিনি 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। তখন থেকেই মূলত আওয়ামী লীগের টালমাটাল অবস্থা হয়। পরবর্তীতে সে অন্তর্বর্তী সরকার, আপনারা জানেন দর্শক, আমি খুব সংক্ষেপে এটা বলছি, অধ্যাদেশ জারির মাধ্যমে এই আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে বলা হয় যে আওয়ামী লীগের যারা অপরাধী আছে তাদের সকলের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ থাকতে হবে, এইরকম একটি অধ্যাদেশ জারি করে। এবং এই সরকার, নির্বাচিত সরকার, সেটাকেই অব্যাহত রাখছে। এখানে একটা জিনিস বলা ভালো দর্শক, যেহেতু অন্তর্বর্তী সরকারের কোনো আইন ওইভাবে পাশ করার বা অন্তর্ভুক্ত করার অধিকার নেই, তারা যেটা করে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করে, এবং সেই আইনটাই এরকম যে এই অধ্যাদেশটা যদি পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে সংসদ বসে 30 কার্যদিবসের মধ্যে সেটা আইনে রূপান্তরিত না করে, অর্থাৎ সংসদ যদি অ্যাপ্রুভ না করে, তাহলে সেটা অটোমেটিক্যালি সেই অধ্যাদেশ বিলুপ্ত হয়ে যায়। সে কারণেই এই বিএনপি সরকারও, আমি মনে করি যে আওয়ামী লীগের অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে বলেই রায় দিয়েছে। আমরা একটু দেখি দর্শক, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। গতকাল দুপুরে জাতীয় সংসদে এ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী বিল পাশ হয়। পাশ হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুর কোনো পরিবর্তন আনা হয়নি। অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর আগে সন্ত্রাস বিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। তবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। এটিকে আইনের রূপ দিতে গতকাল জাতীয় সংসদে বিল পাশ হয়। যাই দর্শক, আমি আর সেটা পড়ছি না, আমরা এই বাক্যটা একবার পড়ি। তবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। অর্থাৎ আওয়ামী লীগের যে নেতাদের বিচার হচ্ছে, তাদের সেই অপরাধের, তাদের ব্যাংক লুটের, তাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের, এবং এমন কোনো অপরাধ নেই দর্শক, আমি বলে লিস্ট শেষ করতে পারবো না, যেটা গত 15 বছর শেখ হাসিনা ওয়াজেদ এবং তার আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল। এই অপরাধগুলার বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তাহলে কি দাঁড়ালো? আওয়ামী লীগ 75 সালে নিষিদ্ধ হওয়ার পর ক্ষমতায় ফিরে আসতে তাদের লেগেছে 21 বছর। 21 বছর রাস্তায় রাস্তায় আন্দোলন সংগ্রাম করে আবার তারা ফিরে এসেছেন। এখন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে, বলা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত। কোয়েশ্চন রিমেইন, হাউ লং উইল টেক? এই বিচার শেষ হতে
কতদিন লাগবে? বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমরা দেখি অনেক সময় অনেক অপরাধের বিচার হতে 8 বছর, 10 বছর, 15 বছর, এমনকি 20 বছর, বিশেষ করে জায়গা জমির মামলা হলে তো আর সেটা কোথায় যাই, আমি ওই দিকে যাব না। কিন্তু অর্থাৎ সহজ কথা, এবং এখানেও আরেকটা কথা রয়ে গিয়েছে। আওয়ামী লীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা ওয়াজেদ, তার বিচার হতে যতদিন লাগবে, নাকি আওয়ামী লীগের আরও অন্য নেতাদের বিচার হতে যতদিন লাগবে, নাকি যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় কিংবা সরকার যেহেতু তারা পরিচালনা করেছেন, অনেকে, আমি গত পরশুদিন একটা টিভি চ্যানেলে টকশোতে কথা বলছিলাম দর্শক, তারা বলছিলেন যে আওয়ামী লীগ তো দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই কাজ করেনি। আমি তখন বললাম, এই যে যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন গত সরকারে এবং মন্ত্রিসভার সদস্য ছিলেন, তারা তো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেই প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রিসভার সদস্য হয়েছেন। তাহলে তাদের কৃত অপরাধ, আমি আবার বলছি, নৌকা প্রতীকে বিজয় অর্জন করা ব্যক্তির অপরাধ আলটিমেটলি নৌকা প্রতীকটা হোল্ড করে যে রাজনৈতিক দল, সে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের উপরই সেই অপরাধের দায়ভারটা বর্তাবে। কাজেই তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত কি করতে হবে, তাদের সব কার্যক্রম বন্ধ থাকবে। দর্শক, এটা নিয়ে আমি অনেক আগেও আরও বেশ কয়েকটা ভিডিও করেছি, বিশেষ করে যখন অন্তর্বর্তী সরকারের সময় আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে কথা হয়, আমি আমার একটা ভিডিও আগে করেছি, আমি ওইটা আমার কমেন্টে দিয়ে দেবো, আপনারা দেখবেন। তবে যেটাই হোক, আমার অপিনিয়ন হচ্ছে আসলে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ দীর্ঘমেয়াদে কোনো সুফল বয়ে আনতে পারে না। যখন মানুষের তার গণতান্ত্রিক অধিকার বা কথা বলার অধিকার স্তব্ধ হয়ে যায়, তখন অনেক সময় কিন্তু তারা সন্ত্রাসী কার্যক্রমের সাথেও জড়িত হয়ে পড়ে। তবে এটুকু বলতেই হবে, প্রত্যেক অপরাধীরই বিচার হতে হবে, এবং এই বিচার প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ হয়, এবং ভবিষ্যতে এইরকম দুর্নীতিবাজ কালোবাজারি রাজনীতিবিদরা যেন আর এইরকম দুর্নীতি করতে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে আর কোনো ধরনের সাহস তারা না দেখান। আমাদের সেই প্রত্যাশাই থাকবে একজন সমালোচক হিসাবে। সর্বোপরি দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসেছে, এবং এই গণতান্ত্রিক ব্যবস্থায়, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই প্রতিটি দল, মত, পথের কথা বলার অধিকার থাকতে হবে। তবে কোনোভাবেই কোনো অপরাধীকে প্রশ্রয় দিয়ে নয়। এই অপরাধীদের বিচার চলা পর্যন্ত আমি মনে করি তাদের সেই অপরাধের দায়ভার বা শাস্তিটুকু তাদেরকে নিতেই হবে। আজ